এই যে মা আসছে, এই যে মা, আর এই অনেক লোক আসতেছে যাইতেছে দেখতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে মাকে অনেক এলাকাবাসী, আমার খাগড়াছড়ি মা বা অনেক সবাই মিলে বোঝানোর পরে হঠাৎ করে রাতের মধ্যে মন গলে গেছে ওনার। তারপরে উনি আসতে চাচ্ছে না, পরে ওনাকে সবাই মিলে আর কি জোর করে পাঠিয়ে দিছে, উনি আসছে। আমার বেবিকে দেখার জন্য আসছে, নাজমিনকে দেখার জন্য আসছে আর কি। আসার পর এসে একটু মনটা স্বাভাবিক হয়েছে, কিন্তু ওনাকে জোর করে নিয়ে আসা হয়েছে। তো আমি চাই আসলে কেউ জোর করে আমাকে ভালোবাসুক, এটা আমি চাই না, কিন্তু তারপর আমি কিছু বলিনি। কেন আসুক, যদি ভালো হয় সুযোগ দেওয়ার দরকার। যে নতুন সদস্য আসছে আমাদের বাড়িতে, আমাদের বেবির সাথে যদি সে খেলাধুলা করে, দাদি হয়, সে যদি ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, এটাই আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আসছি, আমি কেন শহরে, কেন আবার শহরে আসছি একটু বাজার সদাই করার জন্যে। ওই লেবু কিনতে হবে, তারপরে মালটা কিনতে হবে, আরও কিছু জানেন তো, নতুন বেবি আসলে যা হয়, তো এই বাজার করার জন্য আসছি। তো সেটা আসলাম, তো ভাবলাম যে একটা ভিডিও করে দেই, আপনাদের সাথে শেয়ার করি ঘটনাটা কী ঘটলো। পরে আর কি আসার পর মার মনটা একটু ভালো হয়েছে। কিন্তু আমার কথা হলো, মানুষ কেন রিকোয়েস্ট করবে? তার তো নিজের বিবেক আছে, বুদ্ধি আছে। সে নিজের বিবেক বুদ্ধি খাটায় আসতে পারবে না যে আমার সন্তানের এখানে একটা নেক্সট প্রজন্ম আসলো, তাকে একটু দেখে আসি। তো যাই হোক, তারপর খুশি আছি আমি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি এই কারণেই যে উনি তো অ্যাট লাস্ট আসছে, তো তাই না? আমরা কী চাই? আমরা তো এতটুকুই ভালোবাসা চাই তাদের কাছে, এতটুকুই সাপোর্ট চাই, তাই না? এটা হলো লালমোহর শহর, ইসলা বাজারে আসছি। এখন যাব মালটা রান্না কিনতে হবে, সামনে যাই, চলেন, রিক্সায় যেতে হবে। আর আমার তো বাইক টাইক নাই, রিক্সায় আমি যাই। বাইক টাইক তো নাই, থাকলে না বাইকে যাইতাম। এই অবস্থা। এই রিক্সা যাবে নাকি? চলেই গেল। আচ্ছা, দেখি তো, আশা করি ব্যাপারটা মানে বুঝতে পারছেন। আর অভিমান নাই আমার, সত্যি কথা, আমার মন থেকে কোনো অভিমান নেই। না আসলে অভিমান থাকতো না, না যদি আসতো আমার মা, তা অভিমান হইতো না আমার। কারণ আমি মনে করতাম এটা আমার ভাগ্য, এটা আমার কপাল। কিন্তু বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরার কারণ, যাবেন এই রিক্সা পাইতে পরে বলি। বিষয়টা তুলে ধরার কারণ হলো যে দুনিয়াতে কত রঙের মানুষ আছে, কত মানে কি অবস্থা, সেটা আপনাদের তুলে ধরা। আসলেই আমরা কতটুকু সুখী না দুঃখী, সেটা আপনাদের সাথে শেয়ার করা। তো আশা করি বুঝতে পারছেন আমি আপনাদের কি বুঝাইতে চাইছি বা কি বলতে চাচ্ছি। মানে কি রাস্তাও ভালো না, কি অবস্থা দেশে, বাংলাদেশের এই তো অবস্থা। এই হলো আমাদের লালমনিরহাট শহরের চিত্র। আছে সব ধরনের জিনিসই পাওয়া যায় এখানটায়, সমস্যা নাই। কিন্তু অনেক লম্বা শহর, তো শহরটা হচ্ছে লম্বা। আমাদের লালমনিরহাট শহরটা আপনাদের একটু দেখাইলাম এর মধ্যেই। এই যে এই যে মা আসছে, এই যে মা, আর এই অনেক লোক আসতেছে যাইতেছে দেখতেছে, মানে অনেকেই খুব খুশি। আর এই যে এখানে মাজেদা আছে, মাজেদা আছে, তারপরে জাহানারা আছে, যে ছোটো খেলা আছে, এই যে আমার বোন শাহিনের বোন জাহানার,
সবাই আছে আলহামদুলিল্লাহ। আর নাজমিন পাশে শুয়ে আছে, এই যে নাজমিন, নাজমিনের পাশে শুয়ে আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আর কি, নিরিবিলি আছে, ক্লিনিকটা নিরিবিলি আছে। ও আরেকটা কথা যেটা হলো যে কি কাউ মাও শুরু করছে, এই জন্য বাইরে আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। সেটা হলো যে সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আমাদের নাজমিন সুস্থ আছে, নাজমিনকে দেখাতে পারলাম না, অনেক গ্যাঞ্জাম। তো ও শুয়ে আছে বেবি নিয়ে। তো আলহামদুলিল্লাহ অনেকটা খুশি, কারণ গ্রামের অনেক মানুষ আসছে দেখার জন্য। এটাই তো ভালোবাসা, এটাই তো সাপোর্ট। তো এখন আমি বাড়িতে যাব আর কি, এখানে থাকবে দুইজন। আমি বাড়িতে যাব, বাড়িতে কাজ আছে অবশ্য একটু, একাই কাজগুলো করতে হচ্ছে এখন, উপায় তো নেই। নাজমিন তো ও আগে থেকে এখন আমার উপর প্রেশার আর কি বেশি একটু। হোক সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তারপর আমার যতই কাজ কষ্ট হোক, যত বড়ই কাজ হোক, সেটা হলো যে আমার যদি মন ভালো থাকে আমি সব সামলায় নিতে পারি। মন খারাপ থাকলে খুব কষ্ট হয়। বাপরে মোবাইলটা মানে কথা কয় লাগে। কেটা ফোন দিছে আপু? হ্যাঁ, এখন কি অবস্থা তোমার? তোমার সমস্যা নাই তো দিক থেকে? মোবাইল তো আছে, চার্জ আছে মোবাইলে, সমস্যা হলে তো ফোন দিতেই পারে। আবার তো সকালে আসমুই আমি নাকি? হ্যাঁ, তাহলে ভালো ভালো আছো? হ্যাঁ, দেখ ভালো থাকলেই ভালো। ময়নার তো সমস্যা নাই? আচ্ছা আলহামদুলিল্লাহ, মোটামুটিভাবে আজকে বৃষ্টি হয়েছে, ভালো হয়েছে, আকাশটাও ক্লিয়ার, পাতা টাতা ঝকঝকা হয়ে গেছে। মা খালারা সবাই চলে আসলো। ওইখানে মাজেদা আছে, মাজেদাকে আপনারা সবাই চেনেন। আমার মামাতো বোন আছে, মামি আছে, ওরা আজকে রাত্রে থাকবে। এখন আরও আমি 2-4 দিন রাখবো। তার কারণ হলো কি, একটু মানে সিজারের তো আপনারা জানেন, সিজারা হলে কি হয়, একটু ওখান থেকে ট্রিটমেন্ট ভালো করে নিয়ে তারপরে আসবো। এই হলো অবস্থা। এখন ওই যে বাড়িতে চলে আসছি, এই যে বাড়িতে আসলাম সবাই মিলে আর কি, আলহামদুলিল্লাহ। এখন রাতের খাওয়া দাওয়া হবে, রাতের রান্না বাড়া হবে। এই হলো অবস্থা। ছোট আলু ভর্তা করবেন? মামা ঘরে এসো, ঘরে দেখো। হ্যাঁ হ্যাঁ, এই রেগুলা আলু ভর্তা ভালো লাগে কিন্তু। মাসু, এটা শিলপাটা বাটা দেবো না, এই ভর্তাটা বাটবেন না? হ্যাঁ, ওই গেলাস দিয়ে ভর্তা করা সেদিন শিলপাটা বাটলে আমার কাছে কেমন আটা আটা হয়, ভালো হয়। হ্যাঁ, তো সর্বোপরি আপনাদের আজকে শহরটাও একটু দেখাইলাম, নাজমিন কেমন আছে এটাও দেখাইলাম, আর হচ্ছে পরে যে বাড়িতেও চলে আসলাম। সব মিলে হলো ভালো আছি আলহামদুলিল্লাহ, সুস্থ আছি। এই হলো অবস্থা। আর এই যে পাশে খালা আবার ভর্তা করতেছে, মা আছে, মা ওর সাথে আছে। ওই যে আমার এক মা টেলিভিশন দেখতেছে, এই যে, আর এই যে খালা ভর্তা করতেছে, আর মা, আমার মা হচ্ছে ওই কি যেন ধোয়াধুয়ি করতেছে। সব মিলে পরিবেশ ভালো আছে এখন। এখন এই হলো অবস্থা, দোয়া করেন আল্লাহ যাতে আমাদেরকে সবাইকে ভালো রাখে, হেদায়েত করে, এই আর কি, সুস্থ রাখে। তবে আমার মার সাথে আমার বেবির খুব আন্ডারস্ট্যান্ডিং, খুব হাসি খুশি দেখলাম, দুইজনই ভালো। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।